সুদ ও ঘুষখোরের কবরের আযাব। ২৭ জমাদিউল আউয়াল ১৪১১ হিজরির ঘটনা। এক পুলিশ অফিসার মারা গেল। তার লাশ কবর দেওয়ার জন্য নেওয়া হলো। লাশ যখন কবরে নামানো হলো তখন দেখা গেল সে কবর সংকীর্ণ হয়ে গেছে। কোনোভাবেই লাশ কবরে নামানো যাচ্ছে না। মৃতের আত্মীয়স্বজন মনে করল কবর খননকারীরা ঠিকমতো কবর খনন করেনি। অন্য আরেক স্থানে নতুন কবর খনন করা হলো। লাশ যখন দ্বিতীয়বার কবরে নামানো হলো দেখা গেল এটাও সংকীর্ণ হয়ে গেছে। উপস্থিত লোকজন ভয়ে ভীত হয়ে গেল। তৃতীয় কবরও এই সমস্যা দেখা দিল। কবর সংকীর্ণ হয়ে যাচ্ছে, লাশ প্রবেশ করানো সম্ভব হচ্ছে না। অবশেষে জানাজার শরীক সবাই মিলে আল্লাহ তাআলার দরবারে তার গুনাহ মাফির জন্য মোনাজাত করে কান্নাকাটি করল। চতুর্থ কবরে তখন তাকে দাফন করার সিদ্ধান্ত নিল। তাকে কবর দেওয়ার পর কবর সংকীর্ণ তো হলোই, সাথে সাথে লাশটি উপরে ফেলে দিল। এরপর উপস্থিত লোকজন তার আত্মীয়স্বজনদের কাছে জিজ্ঞাসা করল ঘটনা কি, কবর লাশ গ্রহণ করছে না কেন। তাদের কথা এটা বোঝা গেল যে পুলিশ অফিসার ঘুষ খেত, যার বাস্তব শাস্তি আল্লাহ পাক সবার সামনে দেখিয়ে দিলেন। তার পরবর্তীতে কি শাস্তি হয় তা আল্লাহ পাক ভালো জানেন। হযরত সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সমাজের প্রধান এবং বিচারক হিসাবে দায়িত্ব পালন পেয়েছে, কিয়ামতের দিন তার হাত দুটো গর্দানের সাথে বাঁধা থাকবে। সে যদি ঘুষখোর না হয় তাহলে তাকে মুক্ত করে দেওয়া হবে, আর যদি মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণ করে বিচারের রায় দিয়ে থাকে তাহলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং ৫০০ বছর রাস্তার সমান গর্তের ভিতর গিয়ে পড়বে। ভারতের হায়দ্রাবাদ এলাকার একটি ঘটনা। এক ব্যক্তির লাশ কবরস্থানে নেওয়া হলো। ইমাম সাহেব যখন জানাজার নামাজের নিয়ত বাঁধলেন, লাশ উঠে বসে গেল। মানুষ তো ভয়ে হয়রান। ইমাম সাহেব মৃতের স্বজনদের জিজ্ঞাসা করলেন যে এ লোক কি সুদের কারবার করত? স্বজনরা হ্যাঁ সূচক জবাব দিল। একথা শুনে ইমাম সাহেব জানাজা পড়তে অস্বীকার করলেন। এরপর লাশ যখন কবরে রাখা হলো, কবর মাটিতে গভীরে দেবে গেল। ভয়ে মানুষজন কোনো মতে কবরে মাটি দিয়ে ফিরে গেল।